মায়ের ভালোবাসার সঙ্গে কারোর ভালোবাসার তুলনা হয় না, কারোর ভালোবাসা তুলনা হয় না। মা বাংলায় একটা প্রবাদ আছে, আপনারা শুনে থাকবেন। রুটি বলো মুড়ি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের মতো নয়। ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে সে বাঁচে যতদিন। মায়ের হাড় যদি শ্মশানে যায় পোতা, শ্মশান থেকে মা বলে আমার বাচ্চা গেলি কোথায়। মা জননীর দুঃখের কথা বলিব কেমনে, জেনেছিল মা কৌশল্যা যেদিন রাম গিয়েছিল বনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়ের ভালোবাসার সঙ্গে কোনো ভালোবাসার তুলনা হয় না। মা নন্দ রানী বিধাতার প্রতি ক্রন্দন করি, নয়নে জলে বক্ষ ভাসিয়ে কানাই কানাই বলে সখাগণ কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, গোপাল গোপাল বলে। অন্ধের জ্যোষ্ঠী নীলমণি 5টা নয় 10টা নয়, একটি মাত্র তাদের প্রাণীর গোপাল। বিধাতার প্রতি ক্রন্দন করে, বিধাতার প্রতি আক্ষেপ করে মহানন্দ রানী গোপাল গোপাল বলে কাঁদে। আর বিধাতার প্রতি আক্ষেপ প্রকাশ করে বলে উঠলেন, অপুত্র কো হইয়া মন্দির লইয়া আছি পরম সুখে। অপুত্র কো মন্দির হইয়া আছিন পরম সুখে রে। অপুত্র কো হইয়া মন্দির লইয়া আছি পরম সুখে রে। অপুত্র কো হইয়া মন্দির লইয়া আছিন পরম সুখে রে। পুত্র হইয়া জঠরে জনমী, ছেলে দিয়া গেলি বুকে। পুত্র হইয়া জঠরে জনমী, ছেলে দিয়া গেলি বুকে। পুত্র হইয়া গোপালের
জঠরে জনমে ছেলে দিয়া গেলি বুকে দারুণ বিধি বাধো সাধিনা বিচারিলয় হতে রে দারুণ বিধি বাদ সাধিলা বিচারিলায় ভূতে রে দারুণ বিধি বাধো সাধিনা বিচারিলয় হতে রে দারুণ বিধি বাদ সাধিলা বিচারিলায় ভূতে রে দোষ পাইয়া লইলে করিয়া আমার সোনার সুতো কি দোষ পাইয়া লইলে কাড়িয়া আমার সোনার সুত দোষ পাইয়া ও বিধি রে ও বিধি রে ও বিধি রে কেন বিধাতা তুমি কি করিলে বিধাতা তুমি কি করিলে কেন বিধাতা তুমি কি বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমার কেড়ে নিলে বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমার কেড়ে নিলে কেন দ্বার প্রহারী হরি হলে দিয়ে আমার কেড়ে নিলে দ্বার প্রহারী হরি হলে দিয়ে আমার কেড়ে নিলে দ্বার প্রহারী হরি হলে দিয়ে আমার কেড়ে নিলে হরি হরি হলে হরি হরি হলে দিয়ে আমার কেড়ে নিলে বিধাতা তুমি কি করিলে মাগো সারা বৃন্দাবনবাসী সবাই জানতে পারলেন মা যশোমতীর ছেলে গোপাল কালীয় হ্রদে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। সবাই মানে শ্রবণ করলেন কিন্তু একজন শুনে নাই। তিনি কে? বৃন্দাবনেশ্বরী অষ্টসখীর শিরোমণি বৃষভানু রাজনন্দিনী, যিনি শ্যাম সরোবরের মরালিনী প্রেমময়ী রাধা ঠাকুরানী। রাধারানী শোনে নাই তো সেই রাধারানী আজকে গোবিন্দ দর্শনে যাবেন, তাই সুন্দর করে নানা আভরণ দিয়ে সখীদের কাছে সাজতে বসেছে। তো গোবিন্দ দর্শনে যাবেন,
তা রাধারানী আমার সখীদের ডেকে ডেকে বলছে, সজনী সজনী, কি হয়েছে আজ রে? আমি গোবিন্দ দর্শনে যেতে চাই, আমাকে সুন্দর করে নানা আভরণ দিয়ে ভালো করে সাজিয়ে দিবি। দেবো রে দেবো, কি ওমা। দিয়ে দেবো বল? আজ আমি ভালো করে সাজতে চাই। যে রাধারানী মা কোনোদিন সাজে নাই, সেই রাধারানী আজকে নিজে নিজে সাজতে বসেছে। কেন জানেন? সে গোবিন্দ দর্শনে যেতে চাইছে। সজনী, আজ আমি গোবিন্দ দর্শনে যাব, তা আমি কিভাবে সাজবো জানিস? শোন বলি, আমি যেভাবে বলবো তোরা আমায় সেভাবেই সাজিয়ে দিবি। ভালো করে ভালো করে বাঁধিয়া রে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া রে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া রে। ওই ভালো করে বিনোদ হরি বল, হরি বল। বাঁধিয়া দে, ওই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। বধূ যেন বাধা থাকে, বিননি ফাদের বাঁধিয়া দে। ভালো করে বিনোদিনী বাঁধিয়া দে। ওই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। রাধারানী মা ললিতাকে ডাক দিলেন, ললিতা কি হয়েছে বল? শোন সখী, শুনতে তো পাচ্ছি। আমি গোবিন্দ দর্শনে যেতে চাইছি, ভালো করে আমার মাথার বেনিটা বেঁধে দিবি। বেঁধে দেবো রে দেবো, কি করে বেঁধে দিবি জানিস? কি করে বেঁধে দেবো বল? আর কি দিয়েই বা বাঁধবি জানিস? শোন বলি, আমার মাথার বেনি চপল পুরুষ শেখায়, পুরুষ কাটায়, রাখিব খোপার মাঝে বেনির লতা। ওই চপল পুরুষ সেটা পুরুষ কাটা রাখিব খোপার মাঝে বেনির লতা। চপল পুরুষ শেখায়, পুরুষ কাটায়, রাখিব খোপার মাঝে বেনির লতা। ওই চপল পুরুষ সেটা পুরুষ কাটা রাখিব খোপার মাঝে বেনির লতা। ওই পায়ে ধরে বধূ যেন আমার সাধে। ওই পায়ে ধরে বধূ যেন আমার সাথে। ওই পায়ে ধরে বধূ যেন আমার সাধে। ওই পায়ে ধরে বধূ যেন আমার সাথে। বধূ যেন বাধা থাকে, বিননি ভৈরবনে বাঁধিয়া রে। ওই ভালো করে বিনোদ ওই ভালো করে বিনোদ বাঁধিয়া দে। আমা বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী তিনি সুন্দর করে নানা আভরণ দিয়ে সাজতে বসেছে, সে গোবিন্দ দর্শনে যাবেন। তখন কিন্তু সে জানে না যে তার গোবিন্দের এই অবস্থা, সে কিন্তু জানি না মা। তার রাধারানী আমার গোবিন্দ দর্শনে যেতে চাইছে। সুন্দর করে যখন সাজ হলো, এইবার সখীদের ডেকে ডেকে বলছে, সজনী সাজ হয়েছে? বলে, না রে সখী, তুই তো কোনোদিন সাজিস না, তাই বলি শোন, আয় আমরা তোকে সাজিয়ে দিই। তো বৃন্দাবনেশ্বরী রাধারানী আমার গোবিন্দ দর্শনে যেতে চাইছে, তাই সুন্দর করে নানা আভরণ দিয়ে সুসজ্জিত হচ্ছেন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, বাবা ঠাকুর লক্ষ্য করুন আজকে রাধারানী সাজটা কেমন। ওমা, আমরাও তো সাজি, আপনারাও তো সাজেন। কি মায়েরা সাজেন তো? এই যে দেখতে পাচ্ছি আপনারা সুন্দর করে সেজে গুজে এসেছেন। সেজেছেন তো আপনারা নাকি গো? হ্যাঁ সেজেছেন।
সুন্দর করে সেজে গুজে এসেছেন, এই যে আমি সুন্দর করে সেজে গুজে আপনাদের কাছে এসেছি, ঠিক তদ্রূপ আপনাদের সাজ আর আমাদের সাজ, আমাদের সাজের থেকে রাধারানীর সাজটা কিন্তু একটু অন্যরকম। আমরা যেভাবে সাজি রাধারানী কিন্তু সেভাবে সাজে না। মন দিয়ে শুনবেন, আজকে রাধা ঠাকুরানী সে জীব শিক্ষা দেওয়ার জন্য সাজছেন, কেমন দেখুন জীব শিক্ষা দিল মহাজন বলে। আজকে রাধারানী গোবিন্দ দর্শনে যেতে চাইছে, কিভাবে সাজতে বসেছে জানো? তার প্রথম সাজ। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা যখন সাজতে বসেছিলাম, আপনারা যখন সাজতে বসেছিলেন, কোন সাজটা আগে করেছিলেন? বলুন, লজ্জা করবেন না, বলুন দেখি কোন সাজটা আগে করেছেন? এ কি গো? হ্যাঁ বলুন। চুল বাঁধা। বাহ, এদিকে মায়েরা চুল বাঁধা। সবাই চুল বেঁধেছে রাখবে? সবাই সবাই রাখি সাজ? এটা আবার হয় না? প্রথমে কি সবাই চুল বাঁধে না? কেউ শাড়ি পরে নেয়, তাই না? দেখো আজকে রাধারানী সাজটা কেমন দেখুন। আপনারা কি করেছেন জানি না, আমি যখন সাজতে বসেছিলাম প্রথমেই কিন্তু আমি চুলটাকে আঁচড়ে নিয়েছিলাম। আমি যখন সাজতে বসেছিলাম প্রথমেই চুলটাকে আঁচড়ে নিয়েছিলাম। আজকে দেখুন আমাদের সাজ আপনাদের সাজ রাধারানীর থেকে একটু আলাদা। রাধারানী জীব শিক্ষা দেওয়ার জন্য সাজতে বসেছেন, কেমন তা মহাজন লিখছে দেখুন রাধারানীর সাজটা কেমন। রাধারানী কিন্তু প্রথমে আমাদের মতো আপনাদের মতো প্রথমেই কিন্তু সাজতে বসেছে, চুলটা না আঁচড়ি, চুলটা সে আঁচড়ালো না। মন দিয়ে শুনবেন, প্রথমে রাধারানীর সাজ কি সাজ? মহাজন পদ রচনা করলেন, ওগো রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মা মালতীর মালে। রাইকে হরি বল হরি বল। যাইছে ভালে লবঙ্গ মা লতির মালে। ওগো যাইছে ভালে লবঙ্গ মা মালতীর মালে। রাইকে হরি বল। যাইছে ভালে লবঙ্গ মা লতির মালে। মালা পরায়ে দিল রে, মালা পরায়ে দিল রে, মালা পরায়ে দিল রে, মালা পরায়ে দিল রে, রাই ধনিকে মালা পরায়ে দিল রে, রাই ধনিকে মালা পরায়ে দিল রে, রাই ধনিকে মালা পরায়ে দিল রে। রাই ধনিকে মালা। কৃষ্ণ দর্শনে যাবে, এই রাই ধনিকে শুনে যাবে, রাই ধনিকে মালা পরায়ে দিল রে। মায়েরা তাহলে রাধারানী প্রথম সাজ বাবা কি সাজ? রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে। মন দিয়া সাধন করুন, রাধারানীর প্রথম সাজ। প্রথমেই কিন্তু রাধা ঠাকুরানী কণ্ঠে মালা ধারণ করে নিলেন। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর ও মায়েরা এদিকে এদিকে, রাধারানীর প্রথম সাজ বাবা, প্রথমেই রাধা ঠাকুরানী কণ্ঠে মালা ধারণ করে নিলেন। কেন? রাধারানী জীব শিক্ষা দিলেন, রাধারানী বোঝাতে চাইলেন কণ্ঠে যদি মালা ধারণ না করা হয় তোমার দেহ পবিত্র হবে না, আর দেহ পবিত্র না হলে কোন শুভ কর্ম তুমি করতে পারবে না। অপরাধ নেবেন না বাবা, এখানে দেখতে পাচ্ছি অনেকের গলায় মালা আছে, অনেকের গলায় আছে, আবার অনেকের গলায় নেই। মাগো বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী প্রথমে কণ্ঠে মালা ধারণ করে নিলেন,
অনেকে বলেন মালায় যত জ্বালা, কি মায়েরা বলে না? অনেকে বলে মালা পরবো কি করে, মালায় তো যত জ্বালা। অনেকে বলেন মা শুধু আপনাদের এখানে নয়, এখানে সবাই ভালো, এখানে নয় অনেক জায়গায় আছে বাবা, সবাই মিলে বলা বলি করে মালা পরবো কি করে, মালায় তো যত জ্বালা, মালা পরলে নাকি জ্বালা হয়। হায় রে, মালা পরলে নাকি জ্বালা হয় বাবা। হরি বল হরি বল। মা গো মা, মালা পরলে নাকি জ্বালা হয় গো। বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী জীব শিক্ষা দিলেন, মালা যদি কণ্ঠে ধারণ না করো তোমার দেহটা পবিত্র হবে না, আর দেহ পবিত্র না হলে তুমি কোনো শুভ কর্ম করতে পারবে না। দেখবেন যে কোনো শুভ কর্ম আপনি করতে যান, প্রথমেই কিন্তু আপনাকে ঠাকুর মশাই বলবেন মালা ঘুমসিটা পরে নাও। মারা বলে না, প্রথমেই কিন্তু বলবে আমি মালা ঘুমসিটা পরে নাও, তারপর তুমি কাজে বসবে। কেন? দেহটা পবিত্র করো, তারপর তুমি কাজে বসো। দেখবেন অনেকে মালা পরে, আবার অনেকে পরে না। বিশেষ দাম নয় মা, এই মালাটার বিশেষ কিন্তু দাম নয়। 40 থেকে 50 টাকা কি 100 টাকা দাম হবে, এর বেশি হয়তো হবে না। সেজন্য দেখবেন মালা পরার জন্য মালা কোম্পানিরা প্যাচের মালা বের করেছে। ও মায়েরা, ভক্তমণ্ডলী মায়েরা, বাবা ঠাকুর লক্ষ্য করুন, মালা কোম্পানিরা প্যাচের মালা বের করেছে। কেন? তারা বোঝাতে চায়, তারা বলতে চায় প্যাচ খুলে পরে নাও, আবার প্যাচ দিয়ে রেখে দাও। যাদের পরার অভ্যাস নেই দেখবেন একবার খুলতে আর একবার পড়তে, খুলতে পড়তে, খুলতে পড়তে, দেখবেন একটা অভ্যাস জন্মাবেই জন্মাবে, হবে না? অভ্যাস যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন ওই মালাটা আর কিন্তু খুলতে আপনার ইচ্ছা করবে না। তাই রাধা ঠাকুরানী জীবকে শিক্ষা দেওয়ার জন্য বোঝালেন, আগে কণ্ঠে মালা ধারণ করো, তারপর তোমার দেহটা পবিত্র হবে। কিন্তু আমরা সব জানি, কিন্তু আমরা করি না। অনেকে পড়েন, আবার অনেকে পড়েন না। রাধারানী দ্বিতীয় সাজ মহাজন লিখছেন, চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল। কি বললেন? চন্দনের বিন্দু ভালে দিল। ভালে মানে কি মা? ভালে মানে কপালে। বাহ, চন্দনের বিন্দু ভালে দিল, ভালে মানে হলো কপালে বাবা। রাধারানীর দ্বিতীয় সাজ চন্দনের বিন্দু ভালে দিল, কপালে দিল। এই যে আমার কমিটি বাবারা আপনাদের কপালে চন্দনের ফোঁটা দিয়েছেন, এই যে দেখতে পাচ্ছি আমাদেরও দিয়েছে। কিন্তু মা মঙ্গলের জন্যই কিন্তু দিয়েছেন। কিন্তু বাবা ঠাকুর বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী তিনি আজকে গোবিন্দ দর্শনে যেতে চাইছে, তাই সুন্দর করে নানা আভরণ দিয়ে সুন্দর করে সুসজ্জিত হচ্ছেন। চন্দনের বিন্দু ভালে পড়েছেন। কার জন্য? না গোবিন্দের জন্য। গোবিন্দের জন্য পড়েছেন। গোবিন্দের জন্য সাজতে বসেছি মা, চন্দনের বিন্দু ভালে দিল, ভালে পড়েছে। ও মায়েরা, এবার আপনারাই বলুন তো আমাদের স্বামী কটা? হাসির কথা নয় মা, এটা ভালো কথা। বলুন একটা। বাহ, বলুন এদিকে মায়েরা বলুন একটাই। হ্যাঁ বলুন দুটি। ওদিকে বলুন 10টা। যে যেটা জানে বাবা, দুটি। বাহ, এইবার মন দিয়ে শুনবেন। আমরা সাধারণত বলে থাকি আমাদের স্বামী দুটি, সচরাচর আমরা বলে থাকি আমাদের দুটি স্বামী, এক হলো দেহ স্বামী, এক হলো জগৎ স্বামী।
কি মা বলি না, এক হলো দেহ স্বামী, যাকে নারায়ণ শিলা সাক্ষী রেখে বিবাহ করেছি সে হলো দেহের স্বামী, আর হলো জগৎ স্বামী, সে স্বামী শুধু আমার স্বামী নয়, সে আমার স্বামী, আপনাদের স্বামী, সারা জগতের স্বামী, জগৎপতি, জগদীশ্বর, জগৎ স্বামী, জগতের স্বামী। মা গো, এবার আপনারা ভেবে বলুন তো, গোবিন্দের ভালোর জন্য, গোবিন্দের জন্য রাধারানী সাজতে বসেছে, গোবিন্দের জন্য সাজছে চন্দনের ফোঁটা পড়ে, কিন্তু এই চন্দনের ফোঁটাটা যেখানে সেখানে পড়ার একটা নিয়ম আছে বাবা, যেখানে সেখানে পড়লেই হবে না। এই চন্দনের ফোঁটাটা যেখানে সেখানে ধপাস করে লাগিয়ে দিলাম এটা নয় বাবা, এই চন্দনের ফোঁটাটা পড়ার একটা বিশেষ জায়গা আছে। সেটা কি? সেটা কোন জায়গা? দুটি ভ্রুর মাঝখানে নিচের দিকটা পড়তে হয়, এখানে একটা চক্ষু থাকে যার নাম হলো জ্ঞান চক্ষু। এই চক্ষুটা দিয়ে অর্জুন ভগবানকে দর্শন করেছিল, জ্ঞান চক্ষু। বৃন্দাবনেশ্বরী রাধারানী গোবিন্দ দর্শনে যেতে চাইছে, তাই চন্দনের বিন্দু পড়লেন। আচ্ছা মা, গোবিন্দের ভালোর জন্য আমরা চন্দনের বিন্দু পড়তে পারি, কিন্তু আমরা পারি, অনেকে পরে অনেকে পরে না। আর চন্দনের ফোঁটাটা পড়বো কি করে? আরে বাপরে বাপ, চন্দনের অনেক দাম। আমা, চন্দনের ফোঁটাটা পড়বো কি করে গো? চন্দনের অনেক দাম। আমাদের বাড়ির কর্তারা বলেন চন্দনের অনেক দাম, তুমি খরচা বাড়িও না। আরে বাপরে বাপ, এ চন্দন সে চন্দন নয় মা, এ চন্দন সে চন্দন নয়। এই চন্দন বাজারে কিনতে যেতে হবে না, এই চন্দনটা সবার বাড়িতে বাড়িতে আছে। কি বলুন তো, তুলসী তলা কি গো মাটি, তুলসী তলার মাটি, প্রত্যেকদিন স্নান সেরে যদি তুলসী তলার মাটি একটু কপালে ঠেকানো যায়, সেটা গোবিন্দের জন্য কিছু করা হবে। মাটি হলো খাঁটি। হ্যাঁ, আজকে বৃন্দাবনেশ্বরী রাধারানী সে গোবিন্দের জন্য সাজলেন চন্দনের ফোঁটা পরে, জগৎ স্বামীর জন্য সাজলেন চন্দনের ফোঁটা পরে, এইবার সে দেহের স্বামীর জন্য সাজতে বসেছে। আমরা নিজের দেহের স্বামীর জন্য কি সাজিব? স্বামীর মঙ্গল চিহ্ন কি? হ্যাঁ, সিন্দুর। ঠিক তদ্রূপ রাধারানীও দেহের স্বামী, যার নাম হলো আয়ান ঘোষ, সে তো আয়ান নয় মা, যেন জমির সমান। রাধারানী আমার আয়ান ঘোষের জন্য সাজতে বসেছে। কিভাবে সাজছি? ও তার উপরে সিন্দুরের বিন্দু, রবির কুলে শোভে কিন্তু, উপরে সিন্দুরের বিন্দু, যেন রবির কুলে শোভে চাঁদ যেন নামি আছে ঘুমে গো, চাঁদ যেন নামি আছে ভূমে। ওমা, এইবার ভাবুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগৎ স্বামী আর দেহ স্বামী, মায়েরা মন দিয়ে শুনবেন, বাবা ঠাকুর লক্ষ্য করুন, জগৎ স্বামী আর দেহ স্বামী, আপনারা ভেবে চিন্তে বলবেন দুই স্বামীর মধ্যে কোন স্বামীটা বেশি দামি বলুন তো? বলুন, ভরসা করে বলুন না, কোন স্বামীটা বেশি দামি গো? দুটোই, একটা তো হবে নাকি? কোন স্বামীটা মা? দেহ স্বামী, জগৎ স্বামী? মায়েরা কি ভয় পাচ্ছে নাকি গো? বলুন না, জগৎ স্বামী দামি? বাহ। এদিকে মায়েরা কি বলে? দেহ স্বামী দামি। মানে মনে আপনাদের সবই আছে, কিন্তু ভয়ে ভয়ে বলতে পারছে না, যদি ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ, দাদারা থাকলে তো আর নাকি যদি বলে দেন যে জগৎ স্বামী দামি, আমার দেহ স্বামী দামি নয়, পাশে যদি বসে থাকে কি হবে? অপরাধ হবে নাকি?
ও মায়েরা এবার লক্ষ্য করুন, বলছে জগৎ স্বামী আর দেহ স্বামী, দুই স্বামীর মধ্যে কোন স্বামীটা দামি? একজন বলছে দেহ স্বামী দামি, আর একজন বলছে জগৎ স্বামী দামি। তো এবার তো আমাদের পরীক্ষা করতে হবে, জগৎ স্বামী কেন দামি হলো আর দেহ স্বামী কেন দামি হলো, তাই না? যাচাই করতে হবে। দেখুন, দেহের স্বামী যাকে নারায়ণ শিলা সাক্ষী রেখে বিবাহ করেছি বাবা, সেই দেহের স্বামী আমাদের কাছে দামি হলো এই জন্যই, সেই দেহের স্বামীর কাছে যখন যা চাই সঙ্গে সঙ্গে পেয়ে যাই। দেহের স্বামীর কাছে যখন যা চাই সঙ্গে সঙ্গে দিয়ে দেন। এই তো সেদিন চুড়ি দিল, এই তো সেদিন হার দিল, শাড়ি দিল, গয়না দিল, কত কি দিল, যখন যা চাইছি তাই দিয়ে দিচ্ছি। এগো মা, এই জন্যই কি দামি বলবো? হিসাব করে দেখতে পেলাম 5 থেকে 7 লক্ষ টাকার জিনিস দিয়েছে আমার দেহ স্বামী। এইবার হিসাব করে দেখা যাক আমার জগৎ স্বামী কি দিয়েছে। দেহ স্বামী দিয়েছে 5 থেকে 7 লক্ষ টাকার জিনিস দিলেন, কিন্তু জগৎ স্বামী আমাদের কি দিলেন? জগৎ স্বামী আমাদের দিয়েছেন কত লক্ষ টাকার জিনিস দিয়ে দিয়েছি আমরা হিসাব করে দেখি। এই যে আমি যার দ্বারাই আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা যার দ্বারাই দেখতে পাচ্ছেন, কার দ্বারা দেখতে পাচ্ছেন? চোখের দ্বারা। ও ভাইরা, ভগবান এই চোখ দুটো কিন্তু ভগবান দিয়েছে, তাই না? আর আপনারা ভালো করেই জানেন এই চোখ এখন বিক্রি হয়, হয়তো নাকি গো কি ভাইরা? হয়তো চোখও বিক্রি হয়, করবেন না কি? করবেন না? ও ভাইরা, একবার ভাবুন, একটা চোখ বিক্রি করলে কত টাকা হবে? দুটো চোখ যদি বিক্রি করা হয় কত টাকা হবে? অনেক টাকা হবে। ভগবান শুধু চোখ দেয়নি, আরো অনেক কিছু দিয়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যে বড় বড় যন্ত্র বসিয়ে দিয়েছে, যে যন্ত্র না হলে কোনো কাজ হবে না। সেটা কি গো? সবাইয়ের মধ্যে আছে বড় বড় কিডনি বসিয়ে দিয়েছে, সেটা না হলে কাজ হবে না, সেটাও কিন্তু এখন বিক্রি হয়। কি মানে হয় না? সেটাও বিক্রি হয়। আরো দিয়েছে ভগবান, দেহের মধ্যে রক্ত চলাচল করছে, সেটাও ভগবান দিয়েছেন, আর সেই রক্তটাও আপনি বিক্রি করতে পারবেন। আরো দিয়েছে এই যে আমার মায়েদের, আমাদের মাথায় যে লম্বা লম্বা এই যে চুল দিয়েছে, এটা কে দিয়েছে? ভগবানের দেওয়া জিনিস, এটাও ভগবান দিয়েছে। কিন্তু মাগো, একটা দুঃখের বিষয়, চিরুনি দিয়ে যখন আমরা বাড়িতে চুল আঁচড়াই তখন কত যে উঠে যায়। আপনাদের হয় নাকি? আপনাদের হয়তো সেগুলো কি করেন? ফেলে দেন নাকি? ফেলে দেন? ওরে বাপ রে বাপ, দামি জিনিস, এটা ফেলা যাবে না বাবা। এটা সব থেকে দামি জিনিস, ফেলা যায় না। এটাকে নিয়ে কি করি আমরা? আমিও করি। ও মায়েরা, আপনারা শুধু দোষী নয়, আমিও করি। বাটি ঘটি সব ভর্তি হয়ে গেছে, তাই না মা? তাহলে ভাবুন, ভক্তাধীন ভগবানের কত করুণা, কত কৃপা, কত দয়া। তার কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে কিন্তু ভগবান আমাদের শরীরে এতগুলো জিনিস দিয়ে দিয়েছে। একবার ভাবুন তো, তার বিনিময়ে আমরা কি ভগবানকে কিছু দিতে পেরেছি? আমরা কিন্তু ভগবানকে দিতে পারলাম না কিছুই, কিন্তু ভক্তাধীন ভগবান আমাদের না চাইতে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছেন। তাই ভক্তাধীন ভগবান জগৎপতি জগদীশ্বর মাগো, সেই ভগবানের উদ্দেশ্যে ভগবান বললেন, হে হতভাগ্য কলির জীব, আমি তোদের সব দিয়েছি, পুনরায় তোরা কিছু আমাকে দিতে পারলি না, কিছুই দিতে পারলি না। একবার ভাবুন তো মা, এত সুন্দর দেব দুর্লভ দেহ দিলেন, 80 লক্ষ জনি ভ্রমণ করতে করতে সাধের দেব দুর্লভ দেহ পেলাম, সব কিছু দিলেন, সুসুন্দর সুগঠিত দেহ বানিয়ে দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, ভক্তাধীন ভগবান বললেন, সেই ভক্তাধীন ভগবান কিন্তু আমাদের মধ্যে বিরাজ করছে বাবা। প্রত্যেকটা ভক্তের হৃদয় রূপ দরজার বাহিরে দাঁড়িয়ে থাকি ভগবান বললেন, আমাকে না ডাকলে তো আমি যেতে পারি না। ভগবান বলেন, আমাকে না ডাকলে আমি যেতে পারি না, আমি বাহিরে দাঁড়িয়ে থাকি, ঠিকই আমাকে ডাকতে হবে। মাগো, ভগবান বললেন, আমি প্রত্যেকটা ভক্তের হৃদয়ে বসবাস করি, তবে ভগবান কিন্তু এক জায়গায় থাকে না মা। ভগবান কিন্তু এক জায়গায় থাকে না, ভগবান 18টি জায়গায় বিরাজ করছেন।
এই 18টি সংখ্যা দেখবেন খুব মূল্যবান বা গুরুত্বপূর্ণ সংখ্যা। শুধু আমার মধ্যে ভগবান 18টি জায়গায় নেই বাবা ঠাকুর, প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেক প্রাণীর মধ্যে ভগবান এক জায়গায় বিরাজ করে, কিন্তু মানুষের মধ্যে ভগবান 18টি জায়গায় বিরাজ করে। আমার কথা নয়, বলছে মহাজন। মহাজন বললেন চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম মাঝে স্থিতি, পাটু মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহবাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহবার নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহবাই সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠ দেশে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রীগোবিন্দ নাম অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে শ্রী ব্রহ্মা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, আটতে শক্তি স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদয়, এই সব তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানি। একবার প্রেম সে বলুন তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি। তো চলুন একবার আমরা ভগবানের উদ্দেশ্যে একবার হরি বলতে বলতেই পারি। ইমারা পারবো না? বলে ঘরে বসে তো হরি বল বলার সময় পাই না বাবা, এ কাজ করি সে কাজ করি, একবারে হরি বল বলার সময় পাই না, কৃষ্ণ নাম করার সময় পাই না। চলুন একবার কৃষ্ণ নাম করি সবাই মিলে। কি মার একটু হবে তো নাকি? এদিকে হবে তো বাবা ঠাকুর? তো চলুন একবার দুটি বাহু উত্তোলন করে একবার 16 নাম 32 করে মহামন্ত্র কৃষ্ণ নাম একটা উচ্চারণ করে একবার সবাই দুটি বাহু তুলুন দেখি, সবাই বাহু তুলুন প্রেম সে, সবাই এইভাবে কেউ বাহু তুলবেন না, বা তুলুন একবার বাহু তুলুন। হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, ভালো করে তুলুন। বলুন তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, সবাই বাহু তুলে কৃষ্ণ নাম, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, বাহু কৃষ্ণ তুলে নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ বাহু তুলে নাম, মায়েরা, পরে পরে কৃষ্ণ তালি। নাম করো। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে ফাঁকি দিলে কিন্তু ফাঁকিতে পড়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব ভাই এসেছে, ওতে কিন্তু আপনারা ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে। ও মায়েরা, ওদিকে তাকিয়ে দেখুন, ক্যামেরা হচ্ছে তো, ক্যামেরা বন্দী হচ্ছে। ফাঁকি যদি দেন আমার কাছে দিতে পারবেন, কিন্তু ভগবানের কাছে কিন্তু ফাঁকি দিতে পারবেন না বাবা। ভগবানকে ফাঁকি দিতে পারবেন না, আজ পর্যন্ত কেউ কোনোদিন দিতে পারেনি। তাই ভগবানের উদ্দেশ্যে, আমার জন্য নয়, ভগবান কৃপা পাবেন, দুটি বাহু তুলতে হবে, পরে করতালি দিতে হবে। আর তুলুন একবার বাহু, দুটি বাহু তুলুন ভালো করে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, তুলে ধ্বনি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো।